হ্যালো স্টুডেন্ট, তোমরা এর আগের দিন ডিটারমিনেন্টস পড়েছো, তার আগে ম্যাট্রিক্সের ফার্স্ট চ্যাপ্টারটা পড়েছো। আজ দেখবে ম্যাট্রিক্সের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ ম্যাট্রিক্স 2। তো দেখতে থাকো, ম্যাট্রিক্সের আরও নতুন নতুন কিছু জিনিসপত্র দেখতে থাকো। তো দেখো, লক্ষ্য করো, কোন একটা ম্যাট্রিক্স অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স। তোমাদের বলেছি এর আগেও যে প্রপার্টি অর্থাৎ ধর্ম, ম্যাট্রিক্সের ধর্মের প্রায় 95% ধর্ম কিন্তু বর্গ ম্যাট্রিক্সের জন্য। তা লক্ষ্য করো, এই যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্স এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই ম্যাট্রিক্সটা 3/3 অর্ডারের। তো এই যে এটা দেখেছো বর্গ ম্যাট্রিক্স, এই বর্গ ম্যাট্রিক্সটাকে কখন আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স আর কখন নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলবো সেটা তোমাদের দেখতে হবে। দেখো, এই যে ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটাকে আমরা সিঙ্গুলার কখন বলবো আর কখন নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলবো। তো লক্ষ্য করো, একটা ম্যাট্রিক্সের ডেট নিতে হয়, ডেট অফ এ। ডেট যদি 0 হয়ে যায় তখন সেই ম্যাট্রিক্সকে বলবো আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স, আর ডেট যদি নট ইকুয়াল টু 0 হয় তখন তাকে বলবো আমরা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তো লক্ষ্য করো, 1 2 3 4 5 6 2 1 3, এটা তোমরা ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন করে লক্ষ্য করো, ডেটের ভ্যালু যদি 0 পেয়ে যাও, যদি 0 এসে যায় যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে, তাহলে আমরা এটাকে বলবো এ ইজ সেড টু বি সিঙ্গুলার ম্যাট্রিক্স। দেখবে এটার কোনো আলাদা করে বাংলা হয় না, বাংলা তাহলে উচ্চারণ করেই লিখতে হবে সিঙ্গুলার ম্যাট্রিক্স। যদি ডেল্টাটা নট ইকুয়াল টু 0 হয় তাহলে এটাকে বলবো আমরা এ ইজ সেড টু বি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ডেট যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে তাকে আমরা কি বলছি, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। অর্থোগোনাল ম্যাট্রিক্স কাকে বলে? ম্যাট্রিক্স 1-এ আমরা আলোচনা করেছিলাম। কাকে বলি আরেকবার একটু মনে করি। এ যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্স যদি হয়, তো এ বর্গ ম্যাট্রিক্সের জন্য যদি এ ইন্টু এর ট্রান্সপোজটা আই দেয়, আই মিনস এখানে ইউনিট ম্যাট্রিক্স। এ যে অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স, এখানে আইটা কিন্তু সেই একই অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এ যে অর্ডারের বর্গ ম্যাট্রিক্স হবে, এখানে আইটা কিন্তু সেই একই অর্ডারের বর্গ ম্যাট্রিক্স হবে। যদি এই প্রপার্টি হোল্ড করে তখন এ যে বর্গ ম্যাট্রিক্স, সেই বর্গ ম্যাট্রিক্সটাকে কি বলেছিলাম আমরা, লম্ব ম্যাট্রিক্স। এটাকে কি বলবো, লম্ব ম্যাট্রিক্স। তো লক্ষ্য করো, এটা মনে করো এই কন্ডিশন হোল্ড হলো, অর্থাৎ লম্ব ম্যাট্রিক্স হলো। তো দেখবে একটা খুব ইন্টারেস্টিং জিনিস, লম্ব ম্যাট্রিক্স মানেই তার ডিটারমিনেন্টসের ভ্যালুটা আইদার +1 হয় নতুবা -1 হয়, এছাড়া কিন্তু অন্য কিছু হবে না। যদি দেখো ডেটের ভ্যালুটা +1 এসছে, তখন এই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। যদি দেখো ডেটের ভ্যালুটা -1 এসছে, তখন তাকে বলবো আমরা অপ্রকৃত অর্থাৎ ইমপ্রপার লম্ব ম্যাট্রিক্স অর্থাৎ অর্থোগোনাল ম্যাট্রিক্স। লক্ষ্য করো, তো কেন ডিটারমিনেন্টসের ভ্যালুটা আইদার +1 হবে বা -1 হবে সেটা আমরা একটু দেখি। তো লক্ষ্য করো, এই একটা লম্ব ম্যাট্রিক্স আমরা আবারও বলছি, লম্ব ম্যাট্রিক্স আমরা কি বলেছিলাম, এ ইন্টু এর ট্রান্সপোজ যদি আই হয় তাহলে কিন্তু এই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা লম্ব ম্যাট্রিক্স। তো যে কোনো লম্ব ম্যাট্রিক্সের ডেটের ভ্যালু আইদার +1 অথবা -1, আমরা কিন্তু সেটা প্রুভ করতে যাচ্ছি। তো লক্ষ্য করো, ডিটারমিনেন্টসের প্রপার্টি দেখো, ডেট ডিইটি ডেট, ডিটারমিনেন্টস শর্ট ফর্মে ডিইটি ডেট লিখি, অথবা তোমরা দেখেছো নিশ্চয়ই দুদিকে এরকম মডের মতো দাগ টেনে লিখি। যে কোনো একটা লিখবে, দেখো এটাও লিখতে পারো, অথবা লক্ষ্য করো লিখতে পারো এ ইন্টু এর ট্রান্সপোজ, যখন ডেট ল্যাঙ্গুয়েজে লিখবে তখন এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেই রাখবে, ইকুয়াল টু ডেট অফ আই। তো তোমরা ডিটারমিনেন্টসের প্রপার্টি দেখেছো, দুটো ডিটারমিনেন্টস গুণ হিসাবে থাকা মানে তাদের সেপারেটলি ডিটারমিনেন্টসের ভ্যালু যেটা হবে তার গুণের সঙ্গে সমান হবে। অর্থাৎ ডিটারমিনেন্টস অফ এ ইন্টু ডিটারমিনেন্টস অফ এ ট্রান্সপোজ।
আর তোমরা নিশ্চয়ই জানো যে কোনো ইউনিট ম্যাট্রিক্সের অর্থাৎ একক ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টসের ভ্যালুটা হয় +1। দেখো তুমি একটা এক্সাম্পল নাও, মনে করো আমি একটা 2/2 নিচ্ছি এক্সাম্পল হিসাবে। দেখো এর ক্ষেত্রে রেট হিসাব করে দেখো, এটা ইন্টু এটা অর্থাৎ 1 মাইনাস দিস ইন্টু দিস, দেখো 0 হচ্ছে, সেক্ষেত্রে পাচ্ছি দেখো 1। তুমি যদি একটা 3/3 অর্ডারের ডিটারমিনেন্টস নাও, ইউনিট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টস নাও, সেক্ষেত্রে দেখো নিশ্চয়ই এটা পাবে। সেক্ষেত্রেও লক্ষ্য করো ডিটারমিনেন্টসের ভ্যালু হিসাব করো, দেখো 1 ইন্টু এই কলাম এই রো বাদ চলে গেল, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, অর্থাৎ 1 মাইনাস 0, সেক্ষেত্রেও পাচ্ছি দেখো 1, কারণ বাকিগুলো 0 ইন্টু 0 ইন্টু তো 0 হয়ে যাবে। তাহলে কি দেখতে পেলাম 1। তাহলে আমরা দেখলাম কি কোন একটা মানে একক ম্যাট্রিক্স যেটা, তার যদি আমরা ডিটারমিনেন্টস নেই ভ্যালু কিন্তু কি হচ্ছে না 1। আবার তোমরা ডিটারমিনেন্টসে পড়েছো ডেল্টা ইকাল টু ডেল্টা ড্যাশড, অর্থাৎ কোন একটা ডিটারমিনেন্টসের যা ভ্যালু তাকে যদি আমরা পুরোপুরি ট্রান্সপোজ অর্থাৎ পরিবর্তনই নিই তাহলে কিন্তু ভ্যালুর কোনো পরিবর্তন হয় না। তাহলে লক্ষ্য করো নিশ্চয়ই ডিটারমিনেন্টস অফ এর ভ্যালু যা হবে ডিটারমিনেন্টসের ট্রান্সপোজের ভ্যালু নিশ্চয়ই তাই হবে। তাহলে আমরা কি লিখতে পারি, ডিটারমিনেন্টস অফ এ ইন্টু ডিটারমিনেন্টস অফ এ ট্রান্সপোজ যা একটু আগে দেখেছি ডেল্টা ইকাল টু ডেল্টা ড্যাশড, তাহলে ডিটারমিনেন্টস অফ এও তাই হবে। তো লক্ষ্য করো ডিটারমিনেন্টস অফ এ ইন্টু ডিটারমিনেন্টস অফ এ চলে এসছে 1, তাহলে হোল স্কোয়ারটা 1, অতএব সঙ্গে সঙ্গে কী বলতে পারবো ডিটারমিনেন্টস অফ এ ইকাল টু +-1, অর্থাৎ ডিটারমিনেন্টস অফ এর ভ্যালু হয় +1 হবে নতুবা -1 হবে। যদি ডিটারমিনেন্টস অফ এ বলেছি ল্যাঙ্গুয়েজ দিয়েও লিখতে পারো বা সিম্বল দিয়েও লিখতে পারো। যদি 1 হয় তাহলে এটাকে বলবো আমরা প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। আর যদি ডেটে -1 হয় তখন এটাকে বলবো অপ্রকৃত, অর্থাৎ ইংরেজিতে বলি আমরা প্রপার অর্থোগোনাল ম্যাট্রিক্স, আর এটাকে বলবো ইমপ্রপার অর্থোগোনাল ম্যাট্রিক্স। তাহলে একটা লম্ব ম্যাট্রিক্স হওয়ার শর্ত তোমরা দেখেছো, গত দিনের অঙ্কও দেখেছো। তো সেটা প্রকৃত হবে না অপ্রকৃত হবে সেটা জানার জন্য আমরা কি করব, তার ডিটারমিনেন্টসের ভ্যালু বার করব। তো ডিটারমিনেন্টসের ভ্যালু বার করে দেখব প্রত্যেক ক্ষেত্রে আমরা প্রমাণ করলাম হয় +1 হবে নতুবা -1 হবে, এছাড়া কিন্তু অন্য কোনো ভ্যালু আসবে না। এবার দেখো তোমরা একটা এক্সাম্পল দেখো, আরও ক্লিয়ার হয়ে যাবে। মনে করো বলছে a is equal to 1/√2 1 1 - 1 1, প্রমাণ করো ইহা একটি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। আমাকে প্রমাণ করতে হবে এটা একটা প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। তো লক্ষ্য করো লম্ব ম্যাট্রিক্স কাকে বলে, আমরা ডেফিনেশন কি দেখেছি, যদি a ইন্টু এর ট্রান্সপোজ যদি আই হয় তাহলে আমরা তাকে কি বলবো লম্ব ম্যাট্রিক্স। তাহলে আমরা এটা প্রুভ করে নিই ফার্স্ট। এ যদি এটা হয় তাহলে এর ট্রান্সপোজ কী হবে, তোমরা নিশ্চয়ই ম্যাট্রিক্স 1-এ দেখেছো যে কোন একটা কনস্ট্যান্ট যদি কোন একটা ম্যাট্রিক্সের সঙ্গে গুণ হিসেবে থাকে, যদি আমরা কোন একটা কনস্ট্যান্ট মানে ম্যাট্রিক্সটা যদি আমরা ট্রান্সপোজ নিই তাহলে কনস্ট্যান্টের কোনো ডিফার করে না, কনস্ট্যান্ট যেভাবে গুণ হিসাবে থাকে ঠিক সেইভাবে থাকে। আর এখানে ম্যাট্রিক্সটা রোটা চেঞ্জ হয়ে কলাম হয়ে যায়, আর অটোমেটিক্যালি কলামগুলো তো চেঞ্জ হয়ে রো হয়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে ট্রান্সপোজটা কী হবে লক্ষ্য করো, 1/√2 যেটা ছিল ফার্স্ট রো সেটা হয়ে গেল ফার্স্ট কলাম, যেটা ছিল সেকেন্ড রো সেটা হয়ে গেল সেকেন্ড কলাম। তাহলে এটা এর ট্রান্সপোজ। এবার আমরা দেখব a ইন্টু এর ট্রান্সপোজ, a ইন্টু এর ট্রান্সপোজ। লক্ষ্য করো এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স যখন আমরা মাল্টিপ্লাই করব, এর বাইরে আছে 1/√2, এর বাইরে আছে 1/√2, অর্থাৎ কনস্ট্যান্ট দুটোর গুণফল হবে কত না হাফ। দেখো একে আগে রেখেছি তাহলে এটা আগে লিখব, এর ট্রান্সপোজটা পরে আছে বলে এই ম্যাট্রিক্সটাকে পরে লিখছি। এবার এদের গুণ করো। তো গুণ যখন করব আমরা লক্ষ্য করো 1 + 1 এটা 2 হলো, লক্ষ্য করো -1 + 1 0, -1 + 1 0,
প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইন্টু ওয়ান দেখো 2 হাফ যদি মাল্টিপ্লাই করি ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবার সঙ্গে মাল্টিপ্লাই করতে হয় তোমরা জানো 1 0 0 1 আমরা কি পেলাম I2 দেখো একটা জিনিস এ ম্যাট্রিক্সটা এখানে 2/2 অর্ডারের ছিল সেই জন্য চলে এসছে দেখো I2 যদি এ ম্যাট্রিক্সটা 3/3 অর্ডারের হতো নিশ্চয়ই এটা চলে আসতো I3 অর্থাৎ এ ম্যাট্রিক্সটা যে অর্ডারের হবে এক্ষেত্রে ইউনিট ম্যাট্রিক্সটা কিন্তু সেই একই অর্ডারের হবে তো A ইন্টু এর ট্রান্সপোজ কী হলো I2 আর আমরা জানি A ইন্টু এর ট্রান্সপোজ যদি I দিয়ে দেয় তাহলে সেই ম্যাট্রিক্সটাকে কী বলি আমরা না লম্ব ম্যাট্রিক্স তাহলে এক্ষেত্রে কী বলতে পারবো অতএব এ একটি লম্ব ম্যাট্রিক্স তাহলে আমরা ফার্স্ট প্রমাণ করলাম এটা কিন্তু লম্ব ম্যাট্রিক্স তারপর এটা চেক করব প্রকৃত হবে না অপ্রকৃত হবে তো দেখো প্রকৃত হবে না অপ্রকৃত হবে সেটার জন্য আমরা ডিটারমিনেন্টস অফ এ দেখব তো একটা কথা বলি শোনো তোমাদের এরকম দেখো কনস্ট্যান্টটা গুণ হিসেবে আছে তোমরা ওর মধ্যে কনস্ট্যান্টটা মাল্টিপ্লাই করে দিয়ে তারপর ডেট নেবে 1/√2 1/√2 মাইনাস 1/√2 1/√2 এই অবস্থায় যদি আমরা ডেট নিই লক্ষ্য করো তাহলে ডেটে কি হচ্ছে দেখো এটা ইন্টু এটা 1/√2 ইন্টু 1/√2 কী পাচ্ছি না হাফ মাইনাস এটা ইন্টু এটা যদি করি আমরা কি পাচ্ছি দেখো মাইনাস 1/√2 ইন্টু মাইনাস 1/√2 অর্থাৎ প্লাস হাফ হাফ আর হাফ যোগ করলে লক্ষ্য করো 1 তাহলে কি দেখলাম ফার্স্ট প্রমাণ করলাম এই একটা লম্ব ম্যাট্রিক্স তারপর ডেটটা কি চলে এসছে +1 আমরা আগেই দেখেছি থিওরিতে কি দেখেছি ডেটের ভ্যালুটা আইদার +1 হবে নতুবা -1 হবে যদি ডেটের ভ্যালুটা +1 হয় তাকে আমরা বলি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স যদি ডেটের ভ্যালুটা -1 হতো তাকে বলতাম আমরা অপ্রকৃত লম্ব ম্যাট্রিক্স যেহেতু এখানে ডেটের ভ্যালুটা কত এসছে 1 সুতরাং একটি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স তাহলে তোমরা দেখলে লম্ব ম্যাট্রিক্স প্রকৃত অপ্রকৃতর ব্যাপারটা দেখলে এখান থেকেও দেখবে কোশ্চেন আসে পরীক্ষায় এবার আমরা একটু ইনভার্স চলে আসছি ম্যাট্রিক্সের ইনভার্স দেখো ম্যাট্রিক্সের ইনভার্সের ডেফিনেশন ম্যাট্রিক্স 1-এ শুনেছো আবার একটু ভালো করে শোনো আজকে কিন্তু আমরা ম্যাট্রিক্সের ইনভার্স কী করে বার করতে হয় সেটা দেখছি এবং কিভাবে বের করব সেটাও তোমরা দেখতে পাবে তো লক্ষ্য করো আমি কিন্তু একদম ইচ্ছা মতো একটা ম্যাট্রিক্সের কথা বলছি আচ্ছা তার আগে ডেফিনেশনটা আরেকবার একটু মনে করে দিই তোমাদের কি বলেছিলাম যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্স এটা একটা বর্গ ম্যাট্রিক্স এর জন্য ঠিক অন্য একটা বর্গ ম্যাট্রিক্স বি অর্থাৎ যে অর্ডারের বর্গ ম্যাট্রিক্স একই অর্ডারের অন্য একটা বর্গ ম্যাট্রিক্স বি তার এমনভাবে অস্তিত্ব থাকবে যাতে কে আগে রেখে বিকে পরে রেখে গুণ করলে যা হবে যদি উল্টোটা করি বি ইন্টু এ তাও কিন্তু সেই একই ভ্যালু দেবে এবং আয়ের সঙ্গে সমান হবে তাহলে বিটাকে বলবো আমরা এর ইনভার্স বি ইজ ইকুয়াল টু এর ইনভার্স তো দেখো এই ইনভার্স বিভিন্নভাবে প্রুভ করা যায় একটা এলিমেন্টারি রো অপারেশন বলি আমরা অর্থাৎ প্রাথমিক সারি রূপান্তর পদ্ধতি আরেকটা এলিমেন্টারি কলাম অপারেশন অর্থাৎ প্রাথমিক স্তম্ভ রূপান্তর পদ্ধতিতে ম্যাট্রিক্সের ইনভার্স বার করতে দিতে পারে তো কিভাবে বার করব আমরা একটা বের করি তোমাদের দেখাচ্ছি তোমরা বইয়ের অঙ্কগুলো ভালো করে ফলো করবে দেখবে ক্যালকুলেশন সব একই রকমই শুধু কি টেকনিকে বলছি সেই টেকনিকটা কিন্তু তোমাদেরকে ভালো করে ফলো করতে হবে তো দেখো যে কোনো একটা অঙ্ক বলি সাপোজ এই একটা ম্যাট্রিক্স যার এলিমেন্টগুলোর ওয়াইজ 1 2 3 7 ছোট্ট একটা 2/2 ম্যাট্রিক্স নিলাম 3/3 ক্ষেত্রেও বলা যাবে একটু লেন্দি হবে আমি তোমাদের এখানে একটা ছোট্ট ম্যাট্রিক্স নিলাম লক্ষ্য করো 2/2 ম্যাট্রিক্স একটা ওয়াইজ যার এলিমেন্টগুলো কী বললাম 1 2 3 7 তো এটা প্রাথমিক সারি রূপান্তর পদ্ধতিতে এটার ইনভার্স বার করব আবার প্রাথমিক কলাম অপারেশন অর্থাৎ স্তম্ভ রূপান্তর পদ্ধতিতে আমরা কিন্তু এর ইনভার্স বার করব তো লক্ষ্য করো তার আগে একটা জিনিস বলি কোন একটা ম্যাট্রিক্সের ইনভার্সের অস্তিত্ব থাকতে গেলে সেই ম্যাট্রিক্সটাকে নন সিঙ্গুলার হতে হয় অর্থাৎ সিঙ্গুলার কাকে
কোন ম্যাট্রিক্সকে আমরা সিঙ্গুলার বলবো আর কাকে নন সিঙ্গুলার বলবো সেটা কিন্তু প্রথমেই তোমাদের বলেছি। কি বলেছিলাম একটু মনে করো, ডেটের ভ্যালু যদি 0 হয়ে যায় তখন সেই ম্যাট্রিক্সটাকে বলি আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স, আর ডেটের ভ্যালু যদি 0 না হয় তখন সেই ম্যাট্রিক্সটাকে বলি আমরা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে আমাদের মাথায় রাখতে হবে একমাত্র নন সিঙ্গুলার ম্যাট্রিক্স যারা, তাদের কিন্তু ইনভার্সের অস্তিত্ব থাকে, কোনো সিঙ্গুলার ম্যাট্রিক্সের দেখবে ইনভার্সের অস্তিত্ব থাকে না। এরপরে তোমাদের যে থিওরিটা পড়ানো হবে দেখবে সেটা দেখতে পাবে এ ইনভার্স সমান সমান অ্যাডজয়েন্ট অফ এ বাই ডেটে। তো ডেট যদি 0 হয়ে যায় তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই অ্যাডজয়েন্ট অফ এ কী জিনিস, নিশ্চয়ই সেটা বলা হবে। তো ডেট ডিটারমিনেন্টসের ভ্যালু যদি 0 হয়ে যায়, 0 দিয়ে ভাগ করা মানে কী হবে, এ ইনভার্স আনডিফাইন্ড হয়ে যাবে, অর্থাৎ কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে কি দেখলাম, অস্তিত্ব থাকতে হলে সেই ম্যাট্রিক্সটাকে কি হতে হবে, নন সিঙ্গুলার হতে হবে, অর্থাৎ ডেটের ভ্যালুটা কিন্তু নট ইকাল টু 0 হতে হবে। তো দেখো সেটা একটা পদ্ধতি, কিন্তু আমরা এখানে বার করব কি, প্রাথমিক সারি রূপান্তর। ফার্স্টে আমরা করছি যেটা প্রাথমিক সারি রূপান্তর পদ্ধতিতে, অর্থাৎ এলিমেন্টারি রো অপারেশন, তার সাহায্যে আমরা কিভাবে ইনভার্স বার করব সেটা কিন্তু একটু ফলো করো ভালো করে। তো দেখো আমরা এটা কি বলছি, প্রাথমিক সারি রূপান্তর পদ্ধতি। এখানে লিখে দিই তাহলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। প্রাথমিক সারি রূপান্তর পদ্ধতিতে, প্রাথমিক সারি রূপান্তর পদ্ধতিতে এই ইনভার্স নির্ণয় করা করতে হবে। তো দেখো প্রাথমিক সারি রূপান্তর পদ্ধতিতে কিন্তু আমাকে এই ইনভার্স বের করতে হবে। আমরা কি দেখেছি দেখো, তোমরা জানো নিশ্চয়ই এ ইনটু যে কোনো ইউনিট ম্যাট্রিক্স, তার সঙ্গে যদি আমরা যে কোনো ম্যাট্রিক্সের গুণ করি কোনো ইউনিট ম্যাট্রিক্সের সঙ্গে, তাহলে সেই ম্যাট্রিক্স ফিরে পাই, নিশ্চয়ই তোমরা জানো। তো লক্ষ্য করো এখানে ভ্যালুটা বসিয়ে দাও, 1 2 3 7 1 0 0 1 ইজিক্যাল টু, যেহেতু এর অর্ডার এখানে 2/2, আমরা ইউনিট ম্যাট্রিক্সের অর্ডারটাও কি নেব 2/2। তো লক্ষ্য করো আমরা প্রাথমিক সারি রূপান্তর অর্থাৎ এলিমেন্টারি রো অপারেশন করে এর ইনভার্সটা বার করব। তাহলে লক্ষ্য করো কি করব, দেখো ভালো করে, এখানে এ ছিল এই ম্যাট্রিক্সটা এ, আমরা এইটা আর এটার ডান পার্শ্ব আর এদিকে ডান দিকে ইজিক্যাল টু দিয়ে যেটা আছে সেটা একসঙ্গে আমরা এলিমেন্টারি রো অপারেশন, দেখো সারির পদ্ধতি, সারি রূপান্তর পদ্ধতি, সেটার সাহায্যে কিন্তু আমরা ইনভার্স বার করছি। তো শেষমেশ কী হবে, কীভাবে বুঝবো, দেখো এটা এ ইন্টু এর ইনভার্স ইজিক্যাল টু কী হবে আই, সবসময় হয় তোমরা দেখেছো, এ ইন্টু এ ইনভার্স সমান সমান আমরা কি জানি আই হয়। তাহলে এটা এমনভাবে অপারেশন করব যাতে কিনা একটা ইউনিট ম্যাট্রিক্স চলে আসে। তো ইউনিট ম্যাট্রিক্স যদি এখানটায় চলে আসে অপারেশন করে আমরা নিয়ে আসতে পারি, এটা বাম দিকে যে এটা আছে সেটা কিন্তু অপরিবর্তিত থাকবে, তাহলে আমরা যদি কম্পেয়ার করি তাহলে এই ইনভার্সের ভ্যালু পেয়ে যাব, অর্থাৎ এইখানে আর এটাই অপারেশনটা হবে, এখানে যেটা চলে আসবে নিশ্চয়ই সেটা হবে কিন্তু এর ইনভার্স, সেটা তোমাদের বুঝতে হবে। তো দেখো লক্ষ্য করো যে পদ্ধতি বলবো খুব ভালো করে ফলো করবে, এটাই কিন্তু মেন ব্যাপার, ক্যালকুলেশনটা কোনো ফ্যাক্টর নয়, কী টেকনিকে বলছি সেটাই কিন্তু ফলো করবে। তোমরা বইয়ে আরও এক্সাম্পলে অঙ্ক পাবে, অঙ্ক করাটা কোনো ব্যাপার হবে না যদি তোমরা পদ্ধতিটা ঠিকঠাক বুঝতে পারো। তো সেক্ষেত্রে লক্ষ্য করো এখানে 1 2 3 7 আমাকে কিন্তু সারি রূপান্তর পদ্ধতিতে ইউনিট ম্যাট্রিক্স আনতে হবে। তো সারি রূপান্তর পদ্ধতিতে যখন বলবে এটা মাথায় রাখবে, খুব টেকনিক্যালি মনে রেখে দেবে। দেখো লক্ষ্য করো আমরা তো তখন কিন্তু কলাম ওয়াইজ ফার্স্টে নিয়ে আসবো 1 0, তার জন্য যা যা অপারেশন করতে হয় তাই করব। অপারেশনটা কিন্তু হবে শুধু সারির উপরে, কখনোই কলামের অপারেশন করলে চলবে না। তো লক্ষ্য করো ফার্স্ট আনবো 1 0, তার জন্য যা যা অপারেশন করতে হয় আমরা কিন্তু সেই অপারেশনই করছি, সেটা একটু ফলো করো। দেখো এই পজিশানে 1, আমাদের এখানে 1 আছে, তো এই পজিশানটা 0 করব। তো 0 করার জন্য যা যা করতে হয় সেইভাবেই অপারেশনটা করব। দেখো এটার সঙ্গে এই রোর সঙ্গে সারির অপারেশন করছি আমরা, তাকে 3 দিয়ে গুণ করে এটার সঙ্গে বিয়োগ করো,
লক্ষ্য করো 3 দিয়ে যদি গুণ করি 3 ইন্টু 1 3, 3 থেকে 3 মাইনাস করলে কত 0। দেখো 1 2 ফার্স্ট রো যেমন ছিল তেমন রেখে দিলাম, এটাকে 3 দিয়ে গুণ করলাম, গুণ করে এটার থেকে মাইনাস করলাম, 3 মাইনাস 3 দেখো 0 হচ্ছে। এটাকে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি কী পাচ্ছি দেখো 6, 7 থেকে 6 মাইনাস করলে দেখো 1। তো এক্স্যাক্টলি একই অপারেশন কিন্তু আমরা বাম দিকেও করব। তো একই অপারেশন বাম দিকে কীভাবে করব লক্ষ্য করো, এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে এর থেকে মাইনাস করব। তো ফার্স্ট রো 1 0 যেমন ছিল তেমন আছে, এটাকে 3 দিয়ে যদি মাল্টিপ্লাই করি লক্ষ্য করো 3, 0 থেকে 3 মাইনাস করলে দেখো -3, 0কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 0, 1 থেকে 0 মাইনাস করলে 1। অর্থাৎ এখানে লিখব, দেখো লেখার টেকনিকটা বুঝতে হবে। R2 অপারেশন কিন্তু শুধু রো এর উপরেই হবে। R2 তীর চিহ্ন দিয়ে নোটেশন করবে, R2 মাইনাস 3R1। দেখো R2 থেকে 3R1 মাইনাস করলাম, উদ্দেশ্যটা কিন্তু আবারও বলছি ফার্স্ট কলাম ওয়াইজ 1 0 নিয়ে আসা। অর্থাৎ লক্ষ্য করো 2/2 ইউনিট ম্যাট্রিক্স আনতে গেলে ফার্স্ট কলাম ওয়াইজ কী আনতে হবে না, ইউনিট ম্যাট্রিক্সের যে অংশ 1 0 অর্থাৎ ফার্স্ট কলামে 1 0 আনতে হবে। তার জন্য অপারেশনটা আমরা যেভাবে করার দরকার আমরা কিন্তু অপারেশনটা ঠিক সেইভাবেই করব। তো লক্ষ্য করো 1 0, এখানে দেখছি 1 0 2 1, তো 1 0 তো নিয়ে এসছি আমরা, এবারে এটা আনতে হবে দেখো 0 1 0 1। দেখো লক্ষ্য করো এর পরের পোর্শনটা আনতে হবে 0 1। তার জন্য যা যা ক্যালকুলেশন করার দরকার আমরা সেইভাবে ক্যালকুলেশনটা করব। তো লক্ষ্য করো 0 1 আনতে গেলে কি করব, নিশ্চয়ই এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে যদি এর থেকে মাইনাস করো তাহলে লক্ষ্য করো 2 ইন্টু 1 2, 2 থেকে 2 মাইনাস করলে দেখো 0 হয়ে যাবে। তো অপারেশনটা ভালো করে ফলো করো। 0 1 সেকেন্ড রো যেমন ছিল তেমন রাখলাম, এটাকে 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি 0 ইন্টু 2 মিনস 0, 1 থেকে 0 মাইনাস করলে 1। এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2, 2 মাইনাস 2 মিনস 0। তো আমরা কি করলাম, এটাকে অর্থাৎ সেকেন্ড রোকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে ফার্স্ট রো থেকে মাইনাস করলাম। অর্থাৎ অপারেশনটা এরকম R1 মাইনাস 2 R2। তাহলে এক্স্যাক্টলি সেম অপারেশন কিন্তু আমরা এখানেও করব। তো সেখানে কি করব, -3 1 অপরিবর্তিত রাখলাম। দেখো লক্ষ্য করো সেকেন্ড রো যেমন ছিল তেমনই থাকলো আগের মতো। তো R1 মাইনাস 2 R2, অর্থাৎ এটা থেকে মাইনাস করব সেকেন্ড রোকে 2 দিয়ে গুণ করে ফার্স্ট রো থেকে বিয়োগ করব। তো লক্ষ্য করো এটাকে যদি 2 দিয়ে গুণ করি কি পাচ্ছি -6, 1 মাইনাস -6 দ্যাট ইজ 7। এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2, 0 থেকে 2 মাইনাস করলে কত হবে -2। তাহলে লক্ষ্য করো ডান দিকটা দেখতে পাচ্ছি আমরা একক ম্যাট্রিক্স চলে এসছে। আমরা এখানে দুটো অপারেশন করতে হলো, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই অপারেশন দুটোই কিন্তু আমরা করেছি রো এলিমেন্টারি রো অপারেশন। কোনো অবস্থাতেই যদি বাই চান্স কোনো একটা কলামের অপারেশন করে ফেলো তাহলে কিন্তু অঙ্কটা পুরোপুরি ভুল হয়ে যাবে। তাহলে কি করব, আমরা শুধুমাত্র রোর অপারেশন করতে হবে। তবে মাথায় রাখতে হবে রোর অপারেশন করে যখন আমরা ইউনিট ম্যাট্রিক্স নিয়ে আসবো তখন কলাম ওয়াইজ এলিমেন্টগুলো আনতে হবে, কি না 1 0 0 1। তার জন্য ঠিক এই দিকে খেয়াল রেখে কিন্তু আমরা এই অপারেশনটা করলাম। এবার লক্ষ্য করো এ ম্যাট্রিক্স যেটা দেওয়া ছিল এটা নিশ্চয়ই এ। তো দেখো এদিকে ইউনিট ম্যাট্রিক্স চলে এসছে, তাহলে নিশ্চয়ই এই ম্যাট্রিক্সটা কী হবে, এর ইনভার্স। তার কারণটা আমরা কি জানি, কি দেখেছি, আমরা সবসময় জানি যে কোনো একটা ম্যাট্রিক্স ইনটু তার ইনভার্স তার গুণফলটা কি হয় না একক ম্যাট্রিক্স হয়। তাহলে এই যে ডেফিনেশন আমরা জানি এ ইন্টু এর ইনভার্স ইজিক্যাল টু কী হয় না একক ম্যাট্রিক্স আই হয়। তাহলে সঙ্গে সঙ্গে আমরা বলতে পারবো এ ইনভার্স ইজিক্যাল টু 7 - 2 - 3 1। দেখো এ ইন্টু এ ম্যাট্রিক্স গিভেন এটা দেওয়া ছিল, এ ইন্টু এর ইনভার্স সেটা সমান সমান কী পেলাম না একক ম্যাট্রিক্স পেলাম। তাহলে এই যে ম্যাট্রিক্সটা
এই যে দেখতে পাচ্ছ বোর্ডে এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটাকে বলবো কিন্তু আমরা এর ইনভার্স। ঠিক একইভাবে যদি নিশ্চয়ই আমরা এর পরের ক্লাসে একটা দেখাবো কীভাবে কলাম অপারেশন করে একই অঙ্কে ইনভার্স নিয়ে আসতে হয়। অঙ্কটা তোমরা মনে রেখে দেবে, এ ইজ ইকাল টু 1 2 3 7, এটা আমরা বার করলাম। এখানে আমি আনসারটা লিখে রেখে গেলাম। আনসারটা এসছে এ ইনভার্স 7 -2 -3 1। তো আমরা এলিমেন্টারি কলাম অপারেশন করেও দেখাবো এক্স্যাক্টলি ভ্যালুটা, এ ইনভার্সের ভ্যালুটা এটা হবে। তাহলে তোমরা অঙ্কগুলো করবে, ভালো করে দেখবে। ম্যাট্রিক্স 2 এর কিন্তু দেখবে ম্যাট্রিক্সের সেকেন্ড যে চ্যাপ্টার অর্থাৎ বইয়ে ডিটারমিনেন্টসের পরে যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা কিন্তু তোমরা দেখবে, সেখানে দেখবে এই সমস্ত অঙ্কগুলো পাবে। ভালো করে আমার কথাগুলো যা যা বলেছি সবই ফলো করবে, বারবার দেখবে ভিডিওটা, কিন্তু বারবার দেখতে থাকবে, তা না হলে কিন্তু তোমরা ধরতে পারবে না। এবং এসএনদের এক্সাম্পলগুলো, যে কোনো একটা স্ট্যান্ডার্ড বইয়ের এক্সাম্পলগুলো দেখলে তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। নিশ্চয়ই অঙ্ক করতে আর অসুবিধা হবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।